بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونسيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال تعالى كل نفس ذائقة الموت وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন ঠিকানা পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী
দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক এনায়েত করলেন, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা মুক্তাসারভাবে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সরকারে দো জাহানের আলম আমাদের প্যার নবী, আমাদের দুনিয়ারও কান্ডারি, পরকালেরও কান্ডারি, দুনিয়ার নাজাতের কান্ডারি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা মুক্তাসারভাবে দরুদ শরীফ পড়িনি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে কারিমা থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ আমরা এই জিনিসটা জানি। আমাদের দুনিয়ার ভিতরে এমন কোনো মানুষ নাই যে এই কথাটা জানে না, এই কোরআনের আয়াতটা জানে না, এমন কোনো মানুষ নাই। মানুষে মনে মনে ভাবে এটা মনে হয় বাংলা ভাষা, কোরআনের আয়াত মানুষের কাছে বাংলা ভাষাভাষীর মতো হয়ে গেছে, এমন একটা পরিচিতপূর্ণ আয়াত। এই আয়াত নিয়ে ইনশাআল্লাহ তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক জিন মানে জীবিত মানুষ অর্থাৎ যার জীবন আছে, প্রত্যেকটা জীবনধারী একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করবেই। এই কথাটা আমাদের কোনো মানুষের জানতে কি বাদ আছে? আমরা সবাই জানি না এই কথাগুলা। আমার নিজেরও জানা আছে যে হ্যাঁ, আমি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব যার জীবন আছে তারই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু কথা হলো একটা, মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম, করেই কি আমার সব শেষ? দু একজন মনে মনে চিন্তা করে, আমার মনে হয় দুনিয়াটা ভালো লাগছে না, আমার গলায় দড়ি দিলে ভালো হয়। দু একজন মানুষ বলে কি, আমারে দুনিয়া আমার বিপক্ষে চলে গেছে, এখন আমারে গলায় দড়ি দিতে না হলে বিষ খাওয়া লাগবে। আর দু একজন মানুষ সেটা খায়ও, খায় কিনা? মাঝে মাঝে হসপিটালে খেয়াল করে দেখা যায় যে একজন মানুষ বিষ খাইছে। কারণ কি? কারণ একটাই, এই বাপ মার সঙ্গে ঝগড়া বাঁধাইছে। কি ঝগড়া? তা অমুক জনের সঙ্গে যোগাযোগ রয়েছে, তার সঙ্গে বিবাহ দিল না, এই কারণে বিষ খাইছে। ঘটে কিনা? খেয়াল করে দেখা গেল হসপিটালে যেখানে ওয়াশ করা হয় ওইখানে মানুষকে নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে তারে ওয়াশ করলো, এমন ভাবে দড়ি দিয়ে তারে বাঁধলো, মনে হয় বেঁচে না থেকে মারা গেলেই ভালো হতো। ডাইন হাত বেঁধে নেবে, বাম হাত বেঁধে নেবে, হাতও বেঁধে নেবে, পাও বেঁধে নেবে দড়ির সঙ্গে। এমন একটা পরিবেশ, এমন একটা শক্ত পরিবেশ, এমন একটা বিভীষিকাময় পরিবেশ, যে পরিবেশ যদি সাধারণ মানুষ দেখে কোনদিন বিষ খাইতে চাবে না, গলায় দড়ি দিতে চাবে না, যদি ওই জিনিসটা সে দেখে। সম্মানিত হাজিরিন,
এমন একটা কষ্টের পরিবেশ, ও মনে মনে ভাবতেছে মনে হয় আমি বিষ খেয়েছি, আমি গলায় দড়ি দিয়েছি, মনে হয় আমার জীবন পার হয়ে গেলে মনে হয় আমি জান্নাতে চলে যাব নাকি, এরকম কিছু ভাবে মনে হয়। তা নাহলে খাই কেন? কয় আমি তারে এমন ভালোবাসি, দরকার হলে জীবন বের করে দেব, কলিজা বাম হাত দিয়ে টেনে আমি তার হাতে তুলে দেব। এমন ভালোবাসা, এমন মহব্বত, এই মহব্বতের দরুন সেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে না, বিবাহ দিচ্ছে না, যার কারণে গলায় দড়ি দিয়ে মরার জন্য চেষ্টা করলো, কিন্তু তার হলো না। তার নিয়ে আবার চলে গেল হসপিটালে। এ মনে মনে ভাবতেছে আমার মনে হয় দুনিয়া এইখানে শেষ। এ মনে মনে ভাবতেছে আমার দুনিয়া মনে এইখানে শেষ হলে ভালো হয়, কিন্তু ওর কিন্তু খবর নাই যে এরপরে আসল দুনিয়া। দুনিয়ায় যত কষ্ট হোক, মুমিন বান্দা কোনোদিন দুনিয়ার পরে কোনো সময় অখুশি হয় না। ওরা জানে দুনিয়ার জমিন আল্লাহ সৃষ্টি করেছেন একজন মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। দুনিয়া পরীক্ষা দিয়ে এইখান থেকে পাশ করে আমার পরবর্তী কালে যাওয়া লাগবে। এই কাল ক্ষণস্থায়ী, কিন্তু ওই কাল কোনোদিন ক্ষণস্থায়ী, কোনোদিন ওইখান ক্ষণস্থায়ী হবে না। একদিন শুরু হবে আর কোনোদিন সেটা শেষ হবে না। এই খবর এই ব্যক্তির যদি থাকতো, বিষ খাইতো। এ মনে মনে ভাবলো আমি যদি বিষ খাই তাহলে আমার দুনিয়ার সব যন্ত্রণা শেষ হয়ে যাবে। দুনিয়ার যন্ত্রণা শেষ হয়ে গেলে আমার আর কোনো যন্ত্রণা নাই, নিশ্চিন্তাই খাবো দাবো শোবো, কবরের ভিতরে আমার কোনো হিসাব লাগবে না। এই মুসলমান, হিসাব আছে? আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তুমি মরবা, আজ হোক কাল হোক মরবা। তুমি আগের থেকে গলায় দড়ি দেওয়ার কে? যেই দিন থেকে তুমি গলায় দড়ি দিবা, যেই দিন থেকে তোমার দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে, তোমার মরণ আসার আগ পর্যন্ত আমি তোমার দুনিয়ার ভিতরে রেখে দেবো। তোমাকে এমন এক জায়গায় রাখবো যেখানে শাস্তি ছাড়া আর কোনো কিছু হবে না। অথচ তুমি মনে মনে ভাবতেছো মনে হয় আমার এইটাই মনে হয় আমার জীবন। এত জ্বালা, এত যন্ত্রণা, টাকার অভাব জীবনের ভিতরে, জীবনের উপরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এখানে দিনা, সেখানে দিনা, ওইখানে সমস্যা, সেইখানে সমস্যা, টাকার দরকার, সম্পদের দরকার, বিভিন্ন জিনিসের প্রয়োজন, গাড়ির দরকার, বাড়ির দরকার, কত কিছুর দরকার আছে। মনে মনে ভাবতেছো এই যে সমস্যা, এই সমস্যায় মনে হয় আমার বড়, এই সমস্যা থেকে যদি আমি পার পেয়ে যাই তাহলে আমি মনে হয় বেঁচে যাব। মানুষ এরকম ভাবে না? কিছু কিছু মানুষ বলে না আমার দুনিয়া ভালো লাগে না, ভালো লাগছে না, আমার ওই পরকালে গেলেই ভালো হইতো। অথচ এখন তো নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, যাকাতও করে না, কিচ্ছু করে না, অন্যায় পথে চলে। আছেন এরকম মানুষ আমাদের ভিতরে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন কোন মানুষ দুনিয়ার ভিতরে থাকবে না, একদিন না একদিন তারে বিদায় নিতে হবে। মানুষদেরকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন দুনিয়ার ভিতর থেকে কিছু কামাই করে নিয়ে যাওয়ার জন্য। কিছু কামাই করে নিয়ে কবরের ভিতর থেকে শুরু হবে তোমার প্রতিদান। আল্লাহ দুনিয়ার ভিতর থেকে তোমার প্রতিদান দিতেও পারে, আবার নাও দিতে পারে। প্রতিদান আল্লাহ তোমার দুনিয়ার ভিতরে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু তোমার ওই পরকালের জন্য সব করে যেতে হবে। ওই কালের কিন্তু ভিতরে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, ওই কালের ভিতরে হিসাব দিতে হবে, তার কোনো সন্দেহ নাই। কবরের ভিতরে যাওয়ার পরে আযাব শুরু হয়ে যাবে। একজন মানুষের অন্যায় যে করবে, সে অন্যায়ের আযাব একদিন না একদিন তার কবরের ভিতরে যে খাওয়াই লাগবে। শুধু মরণকে শেষ করে দিলে হবে না, পরবর্তী একটা কাল আছে, সেই কালের কথা আমাদের একটু চিন্তা করা লাগবে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করেছিলাম জান্নাত সম্পর্কে, আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব কবরের আযাব সম্পর্কে, আজকে পরকালের শাস্তি সম্পর্কে, দোজখ নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যদি ফিরায় নিয়ে আসতে হয়, ভালো পথে নিয়ে আসতে হয়, তার আযাব, কবরের আযাব বলো, তার সামনে জাহান্নামের আগুনের কথা উচ্চারণ করে সে ভয় পাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক মানুষকে মরণের স্বাদ গ্রহণ করাই লাগবে। মরণের পরে কবরে গেলাম মনে হয় ওখানে আযাব হবে না। আমাদের অধিকাংশ মানুষের এইরকম চিন্তা ভাবনা। দুনিয়ার ভিতর থেকে মানুষ দেখিয়ে, আল্লাহ মানুষকে দেখিয়ে দিয়েছেন, হ্যাঁ কবরের আযাব সত্য, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। হযরত ঈসা রূহুল্লাহ ছিলেন, উনি মরা মানুষ জীবিত করে উঠালেন। উঠানোর পরে উনার কাছে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার বছর আগের একজন মরা মানুষ কবরের ভিতর থেকে উঠালেন। উঠানোর পরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলল, আমার নাম অমুক। রাসূল নূহ আলাইহিস সালামের ছেলে, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছিলেন, মারা গিয়েছেন, কবরের ভিতরে দাফন করা হয়েছে। ঈসা রূহুল্লাহ উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলল, আমার নাম অমুক। তাহলে তোমার কি কোনো সমস্যা? বলে, হ্যাঁ সমস্যা। তোমার কি এখন কোনো কষ্ট আছে? বললো, হ্যাঁ আমার কষ্ট আছে। কিসের কষ্ট জানতে চাই। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার বছর আগে আমার আব্বাজান নূহ নবী, তিনি আমাদেরকে বলে দিয়েছেন কবরের শাস্তি একদিন না একদিন হবে। কথাটা আমাদের বিশ্বাস হতো না, সেইভাবে বিশ্বাস হতো না, কিন্তু আজকেও পর্যন্ত আমি বলতেছি যে ওই যেই দিন আমার জীবনের থেকে, অর্থাৎ আমার দেহের থেকে রূহটা বের করা হয়েছিল, আজরাইল মালিকুল মউত যেই দিন আমার রূহটা বের করে নিয়েছিল, ওই যে শাস্তি, ওই যে আযাব, ওই যে কষ্ট, ওই কষ্ট ওই হাজার হাজার বছর পরেও আজকেও আমার অনুভূতি হচ্ছে। অর্থাৎ আমার শরীরের থেকে এখনো পর্যন্ত ওই শাস্তির কথা আমি বলতে পারি নাই। উনি বলতেছেন, মনে হয় এখনো সেই ব্যথা আমার শরীরে আছে। এমন ভাবে আজরাইল আমার জীবনে, আমার দেহের ভিতর থেকে রূহটা বের করেছিল, ওই যে কষ্ট হয়েছিল, সেই কষ্ট আমার কিয়ামতের আগে মুছবে না, সেই কষ্ট এখনো হচ্ছে। এখানে একটা শিক্ষা আছে। ওই ব্যক্তি যে বললেন সেই কষ্ট এখনো আছে, তাহলে কবরের আযাব সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কারণ এটা বাস্তব প্রমাণ। নবী নিজে বলতেছেন, নিজে নিজে কথা সংলাপ করতেছেন, মরা মানুষ জিন্দা করে তার সঙ্গে কথা বলতেছেন। অথচ এখনো পর্যন্ত আমার কষ্ট হচ্ছে, সেই কষ্ট আমার যায় না, সমস্ত শরীর ব্যথা। সম্মানিত হাজিরিন, বাস্তব প্রমাণ আজ জীবনে মানুষকে কত দেখাবো। সাফা মারোয়ার কথা আমরা শুনেছি সবাই। সাফা একটা স্থানের নাম, যেখানে হাজির আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করছিলেন। ওইখানে একটা কবর ছিল, কবর গোরস্থান ছিল। সেই গোরস্থানের ভিতরে একজন মানুষ, সে কবর দিয়ে মানুষকে কবর দিত আর উঠাতো। তার কাজ ছিল কবর খোলা আর কবর দেওয়া, অর্থাৎ পাহারাও, রাত্রেও সে পাহারাও দিত। এইরকম একজন মানুষ। হঠাৎ করে একজন মানুষ মারা গিয়েছে, যাওয়ার পরে কবরস্থ করলো। করার পরে কোনো একটা কারণে ওর একটা প্রয়োজনীয় জিনিস কবরের ভিতরে পড়ে গেছে, থেকে গেছে। তৎকালীন আবার নতুন করে ওইখানে আবার কবরটা খুঁজলো, খুঁজে বললো এইখানে আমার জিনিসটা বের করে নিয়ে আসা লাগবে। বাস্তব ঘটনা। এখন রাত্রবেলায় আবার কবর খুললো, খোলার পরে দেখলো, কবর খোলার সঙ্গে সঙ্গে দেখলেন কবরের ভিতরে যে মানুষটারে শোয়াই রাখছিলাম, ওই মানুষটার উপরে বড় একটা সাপ। উনি বলতেছেন, এত বড় সাপ আমি জীবনে কোনোদিন আমি আমার চোখ দিয়ে দেখি নাই। এটা মিথ্যা, নিজে চোখে দেখছে। ছাপা যেখানে কবর দেওয়া হয়, যেখানে গোরস্থান আছে, এইখানকার ঘটনা। তুমি মনে মনে ভাবতেছো আমি একবার কবরস্থ হয়ে যাব, আমি দুনিয়ার সব চিন্তা ভুলে গেলাম, আমার আর ভালো কোনো চিন্তা করার দরকার নেই, ওইখানে খাবো শোবো, আল্লাহ আমার এমনি খাওয়াবে। মনে 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 এই চিন্তাটাই করছো।
কিন্তু না না, ওইখানে তোমার খাওয়ানো হবে না। তোমার আমল যদি ভালো না হয়, দুনিয়ার ভিতরে যদি তুমি অন্যায় করে চলো, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তোমার কবরের ভিতরে শান্তি দিবেন না। কারণ আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে না, আল্লাহ হক কথা বলে রাখছেন, একদিন না একদিন বিচার করবেন। সম্মানিত হাজিরিন, মদিনা মুনাওয়ারায় একদিন মুসলিম ইবনে উকবা, ইয়াজিদের একজন লোক, ইয়াজিদের একজন সেনাবাহিনী, মুসলিম ইবনে উকবা হইল উকবা সাইবা মুগিরা, অর্থাৎ রাসূলের সময় যারা অন্যায় করছিল, রাসূলের সঙ্গে বিরোধিতা করছে, আবু জেহেল, উকবা সাইবা, সেই উকবা, ইয়াজিদ মুসলিম ইবনে উকবা, সেই উকবা একদিন ইয়াজিদের সৈন্য মদিনায় যেয়ে বলতেছেন যে তোমরা ইয়াজিদের পন্থ অনুসরণ করো, ইয়াজিদ যেইটা বলবে এইটাই হবে, তোমার সেইটা করা লাগবে। একজন মুজাহিদ, বীর মুজাহিদ দাঁড়িয়ে চলে উঠলেন, উঠে বললেন ইয়াজিদের কথা আমরা কোনোদিন মানবো না, ও যেইটা বলবে আমরা তার বিরোধিতা করব, কারণ এটা আল্লাহর বিপক্ষে চলে। আমরা চলবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর নিয়ম মেনে, আর দুনিয়ার কোন নিয়ম আমরা মানতে রাজি নাই। সঙ্গে সঙ্গে মুসলিম ইবনে উকবা তারে হত্যা করে দিলেন, শহীদ হয়ে গেল। মানে অন্যায়ের বাদী দিলেই তারে শহীদ হলেন। ওই জামানার থেকে চলে আসছে, এমনকি নূহ নবীর পরে থেকে চলে আসছে। অন্যায়ের প্রতিবাদ করবা, মায়ের খাওয়া লাগবে। অন্যায়ের প্রতিবাদ করবা না, মায়ের খাওয়া লাগবে না। ও যদি ওর পক্ষ অনুসরণ করতো, ইয়াজিদকে নেতা হিসেবে মেনে নিত, তোর জীবন দেওয়া লাগতো না। আজও বাংলাদেশের ভিতরে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করি, তাহলেও আমাদেরকে সেই একই শাস্তি গ্রহণ করা লাগে কি লাগে না? একটা অন্যায়ের প্রতিবাদ যদি আমি করতে চাই, হুজুর ভালো না, হুজুরের মতো খারাপ মানুষ আর দুনিয়ায় নাই, অথচ তার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওইভাবে শিক্ষা দিয়েছেন, যার কারণে আমরা একজন মানুষকে ফিরাই নিয়ে আসার চেষ্টা করি। হাজার হাজার মানুষ জেলখানায় গেল, কোনো অসুবিধা নাই। হাজার হাজার মুসলমান নরনারী জেলখানায় গেল, সবাই কেউ চোর, কেউ ডাকাত, কেউ অন্য কিছু, বিভিন্ন তাল হয়। এই হাজার হাজার মানুষ ওই জেলখানা থেকে বের হয়ে আসে, কোনো অসুবিধা হয় না, টাকা দিয়ে হোক আর যেভাবে হোক বের হয়ে আসে। কিন্তু যখন একটা হুজুর ওই জেলখানার ভিতরে যায়, ওইখান থেকে আর বের হইতে পারে না। অমুকের পারমিশন, তমুকের পারমিশন, ভিটে বাড়ি বিক্রি করে টাকা দিয়ে দিলেও বের হইতে পারে না, কারণ হক কথা বলছে। হক কথা মানুষ সহ্য করতে পারে না। কিন্তু মুসলমান জাতি কোনোদিন হকের বিরোধিতা করবে না। প্রত্যেক মুসলমান চাইবে আমি আল্লাহকে ভালোবাসি, আমি মসজিদকে ভালোবাসি। প্রত্যেক মুসলমান বলবে আমার ঈমান আছে, যদি বেঈমানি কোনো কথাবার্তা কেউ বলে আমরা তার বিরোধিতা করব। কোনোদিন ইসলামের বিপক্ষে যাব না। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকবো, আল্লাহর পক্ষে যে কথা বলবে আমরা তার অনুসরণ করব। এমন মুসলমান আমাদের দেশে নাই, আছে না? যদি না থাকতো তাহলে দুনিয়া চলতো না। এমন একদিন আসবে যেই দিন শুধুমাত্র একজন আল্লাহকে আল্লাহ ডাকার মতো যদি কোনো মানুষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ডাকার মতো একজন মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, আমি ততদিন দুনিয়ার ভিতরে জাহান্নামের আযাব দেব না, অর্থাৎ কিয়ামত ঘটাবো না। আমাদের ডাকার মতো মানুষ যখন থাকবে, তখন আমি আযাব দেব না, শাস্তি নিপতিত করব না, অর্থাৎ কিয়ামত দেব না। আল্লাহ অত্যন্ত দয়ালু আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, মুসলিম ইবনে উকবা যখন হত্যা করে ফেলবো, এর মা, শহীদের মা বলতেছেন আমাদের এখন পাওয়ার নাই, শক্তি নাই। আছে না এমন? আমার তো শক্তি নাই, পাওয়ার নাই, আল্লাহ তোমার কাছে দুই হাত তুলে দিলাম। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল, দেরি হবে না। আজ হোক আর কাল হোক, কবুল হতেই হবে, কারণ রাসূলের কথা কোনোদিন মিথ্যা না। দুই হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যে আমার সন্তানকে বিনা বিচারে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ার ভিতরে শাস্তি দিও, আর পরকালে যা পারবা সেটাই করো। আর আমি তোমার কাছে ওয়াদা করলাম, আমার সন্তানকে যে ব্যক্তি হত্যা করলো, মুসলিম ইবনে উকবা, আল্লাহর কাছে আমি ওয়াদা করলাম, আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার যখন শক্তি হবে, যখন সামর্থ্য হবে, সেই সময় অবশ্যই আমি ওর বিরোধিতা করব, অর্থাৎ ওকে নিয়ে আমি আগুনের ভিতরে জ্বালিয়ে ওরে নিঃশেষ করে দেব। এই মা প্রতিজ্ঞাবদ্ধ হল। সম্মানিত হাজিরিন, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, কথা ঠিক আছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে।
মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে গেল। পথে যাইতে যাইতে অসুস্থ মুসলিম ইবনে উকবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সেই সময়তে এমন ডাক্তার ছিল যে ডাক্তারের কাছে যাইতে যেতে হঠাৎ প্রতিমধ্যে মরা সারা। যখন মারা গেল, যাওয়ার পরে তারে দাফন কাফন করে ওইখানে মাটি দিয়ে দিল। সংবাদটা চলে আসলো এই শহীদের আম্মা জানের কানে। ইনি 2-3 জন লোক নিয়ে চলে গেলেন, আবার ওই জায়গায় গেলেন যে কোনখানে মারা গিয়েছে সেই সংবাদ সেইখানে গেল। যাওয়ার পরে দেখলেন হ্যাঁ ওইখানে একটা কবর আছে, এটা মুসলিম ইবনে উকবার কবর। হ্যাঁ এটা মুসলিম ইবনে উকবার কবর। ও বললেন একটা কাজ করো, আগুন নিয়ে এসো, আগুন জ্বালাও, কবর সহ একেবারে আগুন দিয়ে ছারখার করে দেবো। বিনা কারণে আমার সন্তানকে হত্যা করছে। আজকে এখানে কেউ নাই, শুধুমাত্র আল্লাহর বিচার আল্লাহ করবে, আর আমি যেটা ওয়াদা করছিলাম সেইটা করব। সম্মানিত হাজিরিন, সেই সময় ওই যে মুগিরা মুসলিম ইবনে উকবা এই যে ইয়াজিদের সৈন্য, ইয়াজিদও কিন্তু মুসলমান ছিল। ইয়াজিদ কি ছিল? ইয়াজিদ কি ছিল? মুসলমান ছিল, জানেন তো সবাই। আমাকে হাসিনাও কিন্তু মুসলমান ছিল, ইয়াজিদও মুসলমান ছিল। সম্মানিত হাজিরিন, এই মুসলমান মানুষের কবরটা আবার খোঁড়ার জন্য প্রস্তুত হয়ে গেলে, কারণ এই ওয়াদা করছে, প্রতিজ্ঞা করছে, প্রতিজ্ঞা পালন করাই লাগবে। কবর খোঁড়া শুরু হয়ে গেল। কবর যখন খোলা শুরু করে দিল, খুলতে খুলতে অর্ধেক খোলা হয়ে গেল। খোলার পরে দেখলেন ওই ব্যক্তি, ওই যে আম্মাজান দূর থেকে কবরের দিকে তাকাচ্ছেন, তাকিয়ে দেখতেছেন কবরের অবস্থা। কারণ ও জানে যে একজন বেঈমান কবরের ভিতরে যখন মারা যাবে, তার কবরের ভিতরে আযাব হয়ে যাবে। উনি দূর থেকে তাকাইলেন, তাকাইতে হঠাৎ করে দেখলেন গলার দিকে, মুখের দিকে, অর্থাৎ মুখের দিকে তোমার দৃষ্টি চলে গেল। মুখের দিকে যখন দৃষ্টি চলে গেল, যাওয়ার পরে দেখলেন এত বড় একটা সাপ, যে সাপের কারণে ওর পুরো দেহটাই দেখা যাচ্ছে না। এরকম একটা সাপ গলায় পেঁচিয়ে আছে। উনি বলতেছেন, আমি আম্মাজান বলতেছেন, শহীদের আম্মাজান বলতেছেন, আমি জীবনে কোনোদিন আমার এই চর্ম চোখ দিয়ে এইরকম সাপ আমি দেখি নাই। এইরকম সাপ আমি জীবনে আমার এই চর্ম চোখ দিয়ে দেখি নাই। ওই ব্যক্তি ওই সময় বলল, আল্লাহ গো, আমি ওয়াদা করছিলাম পুড়িয়ে দেব, কিন্তু দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে নিয়েছে, আল্লাহ গো তোমার শাস্তি তুমি দাও, আমার আর শাস্তি দেওয়া লাগবে না। কবর আযাব হয় না? মানুষে তো বিশ্বাস করে না। আমাদের বাংলাদেশের অধিকাংশ কবরের ভিতরে খেয়াল করে দেখলে পাওয়া যায়। কারণ কি? সেই চোখ আমাদের নাই। আমরা দুনিয়া নিয়েই পড়ে আছি, পুরোটাই দুনিয়া নিয়ে পড়ে আছি, এই জন্য চোখ দিয়ে দেখতেও পারি না। ওই কবরের ভিতরে আযাব হয় কি না হয়, যদি আমল ভালো থাকে, সেই সব আলেমরা যে দেখতে পারে। এক আলেম হজ করছিলেন, খুব ভালো মানুষ, নামটা বলবো না, আল্লাহর ওলি মানুষ। উনি কবরের কাছে যাইতেও ভয় করতেন, না জানি কোন কবরের ভিতরে কোন আযাব হয়, দেখি আমি বেহুশ হয়ে যাই। কারণ উনি দেখতে পারতেন। যারা হক্কানি আলেম আছে, সব থেকে বেশি পাওয়ারফুল কারা? মানুষ না? সব থেকে শক্তি বেশি কার? জিনের থেকেও কিন্তু মানুষই। 4 শ্রেণীর জাতি সৃষ্টি করেছিলেন আল্লাহ, 3 শ্রেণী ধ্বংস, আর 2 শ্রেণী ধ্বংস করে দিয়েছেন, আর 2 শ্রেণী রেখে দিয়েছেন। প্রথম শ্রেণী হলো হিন জাতি, আর দ্বিতীয় শ্রেণী হলো রিন জাতি, আর তৃতীয় শ্রেণী হলো জিন জাতি, আর চতুর্থ হলো মুসলমানের মানুষ। এই 4 জাতির ভিতরে সব থেকে বেশি শক্তি দিয়ে বানিয়েছেন আমাদের মতো মানুষদেরকে। আমরা সবকিছু দেখতে পারি, সবকিছু করতে পারি, মাগার আমাদের সময়, আমাদের চিন্তা থাকতে হবে একটা। সে চিন্তা হলো আমাদের ব্রেন পরিষ্কার রাখতে হবে, সঠিকভাবে চলতে হবে, তাহলে সবকিছু হবে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা করলাম। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদের দিকে একটু খেয়াল করি। ওই কবরের আযাব নিয়ে তো আলোচনা করলাম, অনেক করি, কিন্তু মানুষ শুনতে চায় না, শুনলেও মানতে চায় না। আপনাদের কাছে আমার অনুরোধ তো বারবার থাকে, প্রত্যেক জুমায় থাকে, অন্তত আলোচনা শুনবেন, মনটা একটু নরম তো হবে। মনটা নরম হইলে যদি আমাদের যে ওয়াদা মসজিদের সাথে আমরা করছি, যে আমরা মসজিদে এত টাকা দেবো, অত টাকা দেবো, এই টাকা দেবো, সেই টাকা দেবো, ওয়াদা তো করছি, ওয়াদাটা তো মনে কোনো সময় হয়তো দেখালো মন নরম হয়ে গেলে একটা দিতে মনে চাই। আমার মনে তো চাই, আপনাদের মনে কি চাইতেছে জানি না। এর নিচে কালো কাপড় দিতে হবে। তাহলে আজকে সবাই বলে রাখি, সামনে সবাই নিয়ে আসবে। মানে এই যে এইটা আছে, এর নিচে যে কালো কাপড় দেওয়া লাগবে, সেটা তো? ও, তাই সেটা কয় টাকা খরচ হবে? কয় টাকা খরচ হবে?